লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। লাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে রিভিউ দেবো, রিভিউ দিয়ে দিল না, কয়েক রিভিউ হবে না এখানে। তো ভাই লোক কি চলছে? আশা করি সব ঠিকঠাকই চলছে, কারণ এখন মার্কেটে একজনই ট্রেন্ডিং এ আছে, সেটা হচ্ছে রাজুদা। রাজুদা রাজুদা আরে দিলজিৎ স্যার তো এমনিতেই কলকাতাতে এসেছে শো করতে, আসল তো ফ্যানরা রাজুদাকেই দেখতে যাচ্ছে। তো রাজুদাকে দেখার জন্য টিকিট লাগে না, কিন্তু লাইনে দাঁড়াতে হয়। লাইনে মানে এই ঠান্ডার সময় ভোর 5টার সময় দাঁড়াতে হবে লাইনে, তারপর রাজুদাকে তোমরা দেখতে পাবে। তো আজকে দেখে নেবো রাজুদার ফ্যানদের চাহিদা এবং রাজুদার ফ্যানরা রাজুদাকে কি বলছে না বলছে। তো থাকো সঙ্গে, তো দেখতে থাকো। আপেল 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 আনলিমিটেড তরকারি হেভি দারুন। যতদিন বা ততদিন খাবো। তাড়াতাড়ি বেশি পালাই। ছোটবেলায় তোমরা কিন্তু স্কুলে মিড ডে মিল খেয়েছো? অবশ্যই তোমরা খাবে, তার কারণ আমরা সবাই স্কুলে পড়েছি এবং মিড ডে মিল খেয়েছি। যারা সরকারি স্কুলে পড়েছে তারা তো খাবেই। তো যেটা বলার ছিল, যারা মিড ডে মিল খেয়েছে তারা ভালো করেই জানবে যে আলুর দমে ভালো করে নুন হতো না, মশলাপাতি থাকতো না, খাবার দাবার টেস্ট ছিল না, কিন্তু জোর জবরদস্তি খেতে হতো আমাদেরকে। সেরকমই এই দাদার মনে হয় বাড়িতে খাবার দাবার টেস্ট ঠিকঠাক পাচ্ছে না, ওই জন্য সারাদিন কাজকর্ম ছেড়ে দিয়ে শিয়ালদাতে এসে দাদার কাছে পড়ে আছে। না রাজুদার ফ্যান, ওই সত্যি রাজুদার ফ্যান, পুরো চুমু। ভাই সাহেব कुछ ज्यादा नहीं हो गया? এত রাতে তোরা কোথায় চললি রে? রাজুদার পকেট পরোটা খেতে। দেখো রাজুদার পকেট পরোটা এখন এতটাই ক্রেজ, ঠিক আছে? এখন থেকে কি লাইন দিবি নাকি? দুটো থেকে লাইন দিবি মানে সবার আগে চাই। বিরিয়ানি নাকি নিয়েছিস রাজুদার জন্য? ওই দেখি মানে এতে কি এক বাস্ক বিরিয়ানি? আচ্ছা চলো রাজুদার পকেট পরোটা গিয়ে দেখা হচ্ছে। এই এদের তো চেনা চেনা লাগছে, এই এরা ওরা না সেই বিরিয়ানির দোকানে ভাইরাল হয়েছিল দুই বোনের বিরিয়ানি নামে। হ্যাঁ, এই ব্লগাররা তোমাদের দোকানে যাচ্ছে না, না বিরিয়ানির দোকান লাটে উঠেছে? সারাদিন তো দেখি ইনস্টাগ্রামে আর ফেসবুকে পড়ে থাকো। আর এই ক্যামেরাম্যানটা কি নতুন ভাড়া করেছো নাকি? সারাদিন ধরে ফোন করে শুধু এদিক ওদিকে ঘুরে বেড়ায়। गजब बेइज्जती है। এইবার আমরা শুনে নেবো সেই রাজুদার বিশ্ববিখ্যাত ডায়লগ। আশা করি তোমরা শুনবে বলে এতক্ষণ অপেক্ষা করেছিলে। अभी मजा आएगा ना भिड़ो। রাজুদা একটা খালি রিকোয়েস্ট রাখবো, একটা ফেমাস ডায়লগটা খালি দিও, 3টে পরোটা লাস্ট। রেডি রেডি? 3টে করে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিট হবে না। বাহ হেভি হয়েছে, হেভি হয়েছে। এক্সপিরিয়েন্স আলাদা, সবাই আসো, এক্সপিরিয়েন্স আলাদা, লোক ভালো। বাহ দাদা বাহ, এক্সপিরিয়েন্স আলাদা, তোমরা সবাই এসো, ফিলিংস আলাদা, লোক ভালো, মানে খুব ভালো খুব ভালো, তোমরা সবাই এসো। আরে আমরা জানি রাজুদা ভালো, তাই বলে তোদের মতন ব্লগাররা গিয়ে এত যে ভিড় করছে, আমাদের তো যাওয়ার চান্সই পাচ্ছি না। আরে কোনটা ফ্যান আর কোনটা খেতে যাচ্ছে আর কোনটা ব্লগার, সেটাই তো বুঝতে পারছি না আমরা। হাত জোড় কে मैं 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, সঙ্গে এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। মানে এটা বাঙালির বিয়ে বাড়ি। বাঙালির বিয়ে বাড়িতে কনেকে যখন নিয়ে যাচ্ছে তখনও সেই রাজুদার পরোটার কথাই বলছে আর কি। মানে এত পরিমাণে ভাইরাল রাজুদার, মানে রাজুদা, আমি শুনেছি যে বড় বড় স্টারদের গান চলে সেইগুলো মিমিক্রি হয়, কিন্তু রাজুদার পরোটার ডায়লগটা মিমিক্রি করছে। আরে দাদা বলছি মেনুতেও কি রাজুদার পরোটাই ছিল? समझ रहे हो समझ रहे हो ना? প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা, দাদা আমাকে একটু বেচা কিনাটা করতে দাও দাদা। রাজু ভাই, তুমি আমার একটা কথাতে তেলে বেগুনে জ্বলে উঠলে। শুধু বলেছিলাম শাল পাতায় দিলে ভালো হয়, বলতে পারতে দাদা এখন পসিবল হচ্ছে না, ব্যবসা বাড়লে তখন করব। সেটা না করে আমি দূরে থাকা সত্ত্বেও তুমি আমার কাছে এসে নাটক করলে, লোকের সহানুভূতি কুড়ালে। যে ব্লগার ভাইদের জন্য তোমার উত্থান, তাদের দেখলে এখন রেগে যাচ্ছ, রাগ হচ্ছে তোমার। এই মানুষটা নাকি নাটক করছে, ব্লগার ভাইরা তুলেছে বলে নাকি রাজুদা এত ফেমাস। আমি মানছি রাজুদা ফেমাস, ব্লগাররা তুলেছে, ব্লগারদের কাজ তোলা, তাই বলে তাকে নামিয়ে দেওয়া নয়। আরে বাবা একটা জায়গায় সে ব্যবসা করতে এসেছে, তার গলা এখানে পুরোপুরি দেখো, চারিদিকে মাইক ভর্তি। আমি তো একটা মাইক দেখেছি, এখানে একটা এখানে একটা এখানে একটা। আর একটা মানুষ যখন পরোটা বিক্রি করবে, সে ভালো করে সেই ব্যবসাটা করবে না তোমাদের একটার পর একটা জবাব দিয়ে যাবে? আরে একই কথা তো সব জায়গাতেই ঘুরছে, তা সেই জিনিসটাকে বারবার টেনে তোলার কি আছে? আর সে খাবার শালপাতা দেবে না পেপারে দেবে, সেটা তার সঙ্গে পরে ডিসকাস করতে পারতে। শুধু ভিউজের লোভ না, এই বুড়ো বুড়ো কাকাগুলো গিয়ে ফোন করে ক্যামেরা অন করে বলছে এটা না ওটা, ওটা না সেটা, এইসব করে বেড়াচ্ছে। এতই যে কালে ভিউজের লোভ হয়, তাহলে যাও না অন্য জায়গাতে গিয়ে ভিউজ তো পাবে। একটা নিহুড়ো মানুষের উপরে এত চাপ কেন সৃষ্টি করছো? আজ তোমাদের জন্য তাদের জায়গাটা পর্যন্ত চেঞ্জ করতে হলো। দেখছো পাগলা মালটার কাজ, দেখছো এত কাস্টমার আছে, তাদেরকে রাজুদা খাবারটা দিচ্ছে, সেখানে গিয়ে মাইকটা গুঁজে দিচ্ছে। মানে কোনো মানে হয় না আর কি। আর এদেরকে বলেও কোনো লাভ নেই,
এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বার করে দেয়। বাই দ্য ওয়ে, যে বিষয় নিয়ে কথা বলছিলাম, এতক্ষণ তোমরা দেখছিলে ওয়েস্ট বেঙ্গলের আবালদেরকে, এবার তোমাদেরকে আমরা দেখাতে নিয়ে যাব বাংলাদেশ, পাশের পাড়াতেই তো থাকে। আজকে আমি একটা কম্বল দিছি, এই কম্বলটা আমাকে খুব সুন্দর গরম লাগতেছে। এই কম্বলটা পরে আমি যদি শুই, আমার স্বামী স্ত্রী আমাদের গরম লাগবে, ভালো, কষ্টটা একটু কম পাবো। হ্যাঁ, স্বামী স্ত্রী তো একসাথে ঘুমাই রে ভাই, ঠান্ডা তো রোহা যায় না তো। আপনার নাম কি? আপনার নাম কি? মোহাম্মদ আরিফ। ও আরিফ কাকা, বুঝতে তো পারছো ঠান্ডা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আমাদের তো বিয়ে হয়নি, সিঙ্গেল আছি। তুমি কম্বল নিয়ে কি করবে? তোমার কাছে তো বউ আছে, কম্বলটা আমাকে দিয়ে দাও, কাজে লেগে যাবে। আমার কাছে একটাও বাড়িতে কম্বল নেই। समझ रहे हो ना? ফুলকপি সবজি মাখিয়ে দেবো বাংলাদেশের সবার সাথে চ্যালেঞ্জ। ফুলকপি মাখা বিক্রি করে রীতিমতো ভাইরাল হয়ে গেলেন যশোরের পারখাজুরা বাজারের মাহাবুর কাকা। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো সেই মাহাবুর কাকার স্পেশাল সেই ফুলকপি মাখার গোপন রহস্য। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। গোপন রহস্য, বাংলাদেশের সব ভিডিওতে শুধু একটাই কথা লেগে থাকে, গোপন রহস্য। আর এখানে এরাও লিখে রেখে দিয়েছে গোপন রহস্য, মানে মানা যায়? আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো রাজুদা কোথায় পরোটা বিক্রি করছে, কত ভালো একটা জিনিস। আর দেখো বাংলাদেশে কি ফুলকপি মাখা, মানে মানে কোন দুনিয়ার মধ্যে এরা বাঁচছে? তো বন্ধুরা, যারা আমাকে বাংলাদেশ থেকে দেখছো তাদের জন্য এটা বলছি, যারা আমাদের পতাকা নিয়ে নোংরাতম জিনিসগুলো করছো সেগুলো খুব তাড়াতাড়ি বন্ধ করো, নাহলে খুব তাড়াতাড়ি কিন্তু খুব খারাপ কিছু হতে চলেছে। ইন্ডিয়া কিন্তু আজ পর্যন্ত চুপচাপ থাকেনি এবং থাকবে না। শুধু তোমরা আমাদের পাশের দেশ বলে তোমাদেরকে বারবার ক্ষমা করে দেওয়া হচ্ছে, কিন্তু তোমরা যে বাড়াবাড়িটা শুরু করেছো, এই বাড়াবাড়ি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভঙ্গ হতে চলেছে। যাও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করো, এবং যদি খারাপ লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে এসে জানিও, কারণ ফার্স্ট রোস্টিং, আমি জানি না এটা কতটা ভালো হয়েছে কতটা খারাপ হয়েছে। যদি কিছু খারাপ হয়ে যায় পরবর্তীকালে ভিডিও থেকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবে এবং ভালো আছো। এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 না 40।